এই শাড়িটা তো আমাকেই মানাবে। ম্যাম, এই কালেকশনগুলো দেখুন তো। বলুন স্যার। কুসুম, এখানে তো সব শাড়িরই অনেক দাম, আমার তো দাম জিজ্ঞেস করতে ভয় লাগছে। বলছি যে আমার মেয়ের বিয়ে সামনে, তো কিছু শাড়ি দেখান না, একটা শাড়ি নেব আমরা। বাবা, এটা পছন্দ হয়েছে? পছন্দ এটা? এইটার দাম কত? 7,000। 7,000? না 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 না, আপনি অন্য শাড়ি দেখান। হ্যাঁ, অন্য শাড়ি দেখান আপনি। সস্তার শাড়ি দেখ, সস্তা, এটা মনে একটু কম হবে রে। দেখ তো, এটা পছন্দ মোটামুটি। বলছিলাম যে এই শাড়িটার দাম কত? 15,000 স্যার। না বাবা, দরকার নেই। দিদি বলছি, আমি তো উপরের সেকশনটায় গেছিলাম, একবার যাবে? ওখানে খুব ভালো ভালো শাড়ি আছে। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি যে শাড়িটা পছন্দ করলাম ওটা আলাদা করে রাখবেন কিন্তু। হ্যাঁ, বলা তো যায় না, দেবরিনার যা কপাল, কেউ না বা নিয়ে নেয়। আন্টি, এইভাবে বলো না প্লিজ। তোর মুখটা তো খুব খারাপ, তোমার এই কথাগুলো না লেগে যায়। মামুনি ভয় পেয়েছে। আসুন আপনারা। তুই যে শাড়িগুলো দেখে এসছিস সত্যি সত্যি ভালো শাড়ি তো? হ্যাঁ দিদি। আলাদা করে রেখে এসছিস তো, মানে কেউ নিয়ে নেবে না তো? তুমি এসো না আমার সাথে, এসো। আয় জয়িতা, এসো দেবে। এসো। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, ওর বিয়ের জন্য কিছু সুন্দর দেখে শাড়ি দেখান তো। হ্যাঁ স্যার। ভালো দেখে দেখাবেন কিন্তু। নিশ্চয়ই স্যার, দেখুন না। এটা দেখুন স্যার। কি কুসুম, কোনটা পছন্দ হলো? আসলে এত শাড়ি দেখে না আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আরো কিছু দেখান। হ্যাঁ স্যার, এটা দেখুন স্যার। শাড়িটা তো ভারী সুন্দর, তাই না বাবা? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, আমারও কিন্তু এটা বেশ ভালো লেগেছে। আপনি এটাই প্যাক করে দিন। আচ্ছা স্যার। এই দাঁড়ান দাঁড়ান, এই শাড়ির দাম কত? 70,000। কি? 70,000 টাকা? এই দামে তো আমাদের গ্রামের শাড়ির দোকানে সব শাড়ি কিনে নেওয়া যায়। আমি এত দামি শাড়ি কিনবো না। আচ্ছা কুসুম, তুমি দাম নিয়ে কেন ভাবছো? ছোট সাহেব, এত দামি শাড়ি আমি পরতে পারবো না। ঠিক আছে, তোমার বাজেট কত? 1,000 টাকার মধ্যে। 2,000 টাকা। বাবা, তুমি এত টাকা কোথা থেকে পাবে? তুই চুপ করে দাঁড়া না। আচ্ছা, আপনি তো এটা প্রিন্টেড দামের কথা বললেন। আপনাদের দোকানে ওই 90% ডিসকাউন্ট, 90% ডিসকাউন্টের ওই অফারটার কথা তো আপনি কিছু বললেন না। হ্যাঁ স্যার, ওয়েডিং সিজনের জন্য একটা ডিসকাউন্ট চলছে। হ্যাঁ, তাহলে ছাড় দিয়ে কত হচ্ছে একটু বলুন। ডিসকাউন্ট দিয়ে এটার দাম 7,000 টাকা। ওকে, তাহলে কাকা তোমার 2,000 আর আমাদের তরফ থেকে 5,000 হয়ে গেল। আপনি এই শাড়িটা প্যাক করে দিন। আচ্ছা স্যার। আচ্ছা কাকা, কুসুম, এবার আমরা বিলিং সেকশনের দিকে যাই, চলো। আসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, কুসুম ভাই। আমার অবাক লাগে ছোট, এতগুলো বছর ধরে তুই গাঙ্গুলি পরিবারের বউ হয়ে এসেছিস, অথচ এখনো একটুখানি রুচিবোধ তৈরি হলো না। আচ্ছা, আমি যে শাড়িগুলো পছন্দ করেছিলাম ওগুলো প্যাক করে দিন, আর যেটা আমি আলাদা করে রেখেছিলাম ওটা দিয়ে দিন। অবশ্যই ম্যাম।
হলো, কি খুঁজছেন? ম্যাম আসলে আপনার পছন্দ করা শাড়িটা খুঁজে পাচ্ছি না। এখানেই তো ছিল। হ্যাঁ আমরা এখানেই রেখে গেছিলাম। হ্যাঁ, শাড়ি গায়েব, মনে হয় আমারই নজর লেগেছে। এই নিন ম্যাডাম আপনার শাড়ি, আবার আসবেন। থ্যাংক ইউ। বাবা এদিকে এসো। বাবা উনি আমাকে ম্যাডাম বললো। আরে বড় বড় দোকানে এইভাবেই বলে তো মা। সত্যি আজ আয়ুষ বাবার জন্য এত বড় দোকানে আসতে পারলাম আমরা। কুসুম, মেনি মেনি কংগ্রাচুলেশনস। তোমার নতুন জীবন খুব ভালো কাটুক। গাঙ্গুলি বাড়ির তরফ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ ছোট সাহেব, থ্যাংক ইউ। আয়ুষ বাবা, আমাদের এত বড় দোকানে আসার সামর্থ্য নেই, আজ তোমার জন্যই এত বড় দোকানে আসতে পারলাম। কাকা, তুমি তো গাঙ্গুলি বাড়িরই একজন, আর কুসুমও এখন গাঙ্গুলি বাড়ির একজন সদস্য হয়ে উঠেছে। এভাবে বলো না প্লিজ। শাড়ি পছন্দ হয়েছে তো কুসুম? খুব। ঠিক আছে, আমি কুসুমকে অটোয় উঠিয়ে দিয়ে আসছি। না না, তোমাকে আর আসতে হবে না, তুমি একেবারে বাড়ি চলে যাও। কালকে তো পাত্রপক্ষ আসবে ওকে দেখতে, তার প্রিপারেশন নিতে হবে তো। মা এখানে আছে, আমি মাকে নিয়ে চলে যাব। না না, আমি উঠিয়ে দিয়ে আসছি। আমি তোমাকে অর্ডার না করলে তুমি কেন শুনতে চাও না বলো তো? যাও যাও বলছি। কিন্তু গাড়িটা... আচ্ছা কাকা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, তুমি কুসুমকে নিয়ে বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখা হবে।